আজ আলোচনা করব প্রাণায়ামের রাজা, অর্থাৎ যত রকম প্রাণায়াম আছে সেই প্রাণায়ামের মধ্যে সবথেকে সেরা প্রাণায়াম অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি। এই নাড়ি শুদ্ধি প্রাণায়াম কিন্তু 15 থেকে 85 সবাই করতে পারেন। এই প্রাণায়ামের কিন্তু কোনো রকম খারাপ কোনো এফেক্ট নেই। অন্যান্য প্রাণায়ামের তাও একটা দুটো খারাপ এফেক্ট থাকে, যেমন আমরা যদি সূর্যভেদম প্রাণায়াম করি তাহলে কিন্তু যাদের হাই প্রেশার আছে তাদের জন্য ক্ষতি। আবার যদি আমরা শীতলী প্রাণায়াম করি তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবার একটা ভয় থাকে। কিন্তু অনুলোম বিলোম এমন এক প্রাণায়াম যে প্রাণায়ামে আমাদের কিন্তু শরীরের উপকার ছাড়া অপকার পাওয়া যায় না, যদি আমরা সঠিক নিয়মে প্রাণায়ামটা করতে পারি। এই প্রাণায়াম কেন করব? কারণ এই প্রাণায়ামের মাধ্যমে আমাদের শরীরের যে ৭২,০০০ নাড়ি, হ্যাঁ, যোগশাস্ত্রে বলা হয়েছে আমাদের ৭২,০০০ নাড়ি। এই নাড়িদের কাজ কি? আমাদের সারা শরীরে বিভিন্ন রকমের কাজ সেই নাড়ি দ্বারা সংগঠিত হয়, যেমন বায়ু চলাচল, যেমন সেন্স, আমাদের স্নায়ুগত যে কাজগুলো, এবং আমাদের যে রক্ত চলাচল, সেই সবই কিন্তু এই ৭২,০০০ নাড়ির মাধ্যমেই এই কাজগুলো চলে। তো এই বায়ু শুদ্ধি বা নাড়ি শুদ্ধি আমরা যদি করি তাহলে এই প্রাণায়ামের সাহায্যে আমাদের শরীরে বায়ু যে তত্ত্ব সেটা খুব ভালোভাবে সংগঠিত হয় এবং নাড়িগুলো শোধন হয়, যাতে আমাদের এই সমস্ত শারীরিক কাজ ঠিকঠাকভাবে চলে। আমরা জানি আমাদের বায়ুই হলো শক্তি, আমাদের শারীরিক শক্তি কিন্তু বায়ু। কারণ কি? কারণ আমরা যখন কোনো ভারী জিনিস তুলতে চাই, আমরা দেখবেন আমরা জোরে নিঃশ্বাস নিয়ে জিনিসটাকে চাগাই, ভারী বস্তুটাকে চাগাতে সুবিধা হয়, বা কোনো কিছু ভারী জিনিস টানতে গেলে আমরা কিন্তু আগে বায়ুকে টেনে, মানে দম টেনে নিই, আগে একটা শক্তি চলে আসে। আমরা যখনই বায়ুকে গ্রহণ করি সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা শক্তি চলে আসে। তো সেরকম আমাদের এই যে বায়ু চলাচল যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমাদের মনও ঠিক হয়। কেমন ভাবে? আমাদের যখন কোনো উত্তেজনা চলে আসে, কোনো মানসিক কোনো উত্তেজিত হয়ে যাই মানসিকভাবে, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের বায়ু চলাচল দ্রুত গতিতে হয়। আবার আমরা যখন শান্ত থাকি তখন কিন্তু আমাদের বায়ু চলাচল ধীর গতিতে হয়। তো এই প্রাণায়ামের সাহায্যে কিন্তু আমরা শারীরিকভাবে যেমন উপকৃত হব, তেমন কিন্তু আমরা মানসিকভাবেও উপকৃত হব। এই প্রাণায়াম অর্থাৎ নাড়ি শুদ্ধি বা অনুলোম বিলোম এই প্রাণায়াম করার আগে আমাদের কিন্তু অন্তত ১০-১৫ মিনিট হাঁটাচলা করা ভালো, যাতে আমাদের শরীরের সমস্ত কোষ যেন সজাগ হয়ে যায়, এবং তারপরে বসে আমাদের নাড়ি শুদ্ধি প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম আমরা করব। এবং খেয়াল রাখবো, আমরা যখন এই অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি প্রাণায়াম করব তখন যেন আমাদের পেট খালি থাকে। অর্থাৎ এটা সকালবেলা করব, একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে করব, অথবা আমরা যখন বিকেলে করব, আমরা যদি বিকেলে করি তাহলে যেন আমাদের অন্তত 4 থেকে 4.5 ঘন্টা আগে আমাদের খাবার হয়ে যায়। মানে ভরা পেটে আমরা এই প্রাণায়াম কিন্তু করব না। প্রতিটা প্রাণায়ামের কিন্তু 3টে স্টেজ আছে বা 3টে ধাপ আছে। ধাপগুলো কি? আমরা যখন বায়ুকে নিই তাকে বলা হয় পূরক, শ্বাস নেওয়াকে বলা হয় পূরক, যখন শ্বাসটা আটকাই আমাদের মধ্যে তখন সেটাকে বলা হয় কুম্ভক, এবং যখন শ্বাস ছাড়ি তাকে বলা হয় রেচক। তো প্রথমে কি করব? প্রথমে কিন্তু প্রথম স্টেপ যারা আমরা প্রথম শুরু করব তারা কিন্তু কেউ কুম্ভক করব না, আমরা শুধুমাত্র পূরক এবং রেচক করব। কিভাবে করব? প্রথমে আমরা এরকম ভাবে বসবো, একটা পায়ের ওপর আরেকটা পা তুলে, অথবা আমরা পদ্মাসনে বসবো। পদ্মাসনে বসা অনেকের পক্ষে হয়তো সম্ভব না, যারা পদ্মাসনে বসতে পারবেন না তারা এরকম ভাবে বসবেন। ঠিক আছে, আমি পদ্মাসনে বসে করছি। এবার কি করব? শির দ্বারা অর্থাৎ মেরুদণ্ড সোজা থাকবে, একটা হাতকে জ্ঞান মুদ্রা, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা,
এই জ্ঞান মুদ্রা একটা হাতকে রাখবো, আর একটা হাতের এই যে তর্জনী এবং মধ্যমাকে জোড়া রাখবো, অনামিকা এবং কনিষ্ঠাকে গ্যাপ রাখবো। এই ঠিক এরম ভাবে আমাদের হাত থাকবে। এবার আমাদের এটা বাঁ নাক দিয়ে যখন শ্বাস নেব, প্রথম শুরু করব আমরা ডান দিকের ছিদ্রকে আটকে দেব, বাঁ দিক দিয়ে পূরক অর্থাৎ শ্বাস গ্রহণ করব এবং আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস নেব। নেওয়া হয়ে গেলে আমরা যেই নাক দিয়ে শ্বাস গ্রহণ করলাম সেই নাককে চেপে দেব এবং অন্য যে নাক যেটা চাপা ছিল সেই নাককে খুলে দেব এবং সেখান দিয়ে বায়ু ধীরে 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 বার করে দেব। আবার সেই নাক দিয়ে, যে নাক দিয়ে বায়ু ছাড়লাম সেই নাক দিয়েই আবার বায়ু নেব, সেই নাকটা আটকে দেব এবং অন্য নাক দিয়ে আস্তে 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 আমরা বায়ুকে ত্যাগ করব। আমরা যখন এই এই নাক দিয়ে শ্বাস নিলাম, এই নাক দিয়ে শ্বাস ছাড়লাম, আবার এই নাক দিয়ে শ্বাস নিলাম, এই নাক দিয়ে শ্বাস ছাড়লাম, এই যে এটাকে বলে একটা রাউন্ড। এরকম মিনিমাম কম করে আমরা কিন্তু 12টা রাউন্ড করব, তবেই উপকার পাবো। এবার 12টা রাউন্ড করতে পারি, 25টা রাউন্ড করতে পারি, হ্যাঁ, কিন্তু অন্তত কমপক্ষে রোজ 12খানা রাউন্ড করব। মানে এই নাক দিয়ে নিয়ে এই নাক দিয়ে ছেড়ে আবার এই নাক দিয়ে নিয়ে এই নাক দিয়ে ছাড়া, এটা হলো একটা রাউন্ড। এরকম আমরা কম করে প্রত্যেকদিন 12টা রাউন্ড করব, তবেই আমরা উপকার পাবো। তো শুরু করি, একদম ধীরে ধীরে করব। তো আমরা আজকে কিন্তু নারী শুদ্ধি অথবা অনুলোম বিলোম শিখে নিলাম। এটা আমরা রোজ করব। আমরা যদি 10-15 দিন করি, তারপরে কিন্তু আমরা এই প্রাণায়ামের উপকারিতা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা দেখব আমাদের শরীর আগের থেকে অনেক বেশি এনার্জেটিক হয়ে গেছে, আমাদের শরীর অনেক বেশি কর্মক্ষম হয়ে গেছে এবং আমাদের মন অনেক বেশি শান্ত হয়েছে, একাগ্র হয়েছে। আমরা কিন্তু এটা নিজেরাই লক্ষ্য করতে পারবো। আস্তে আস্তে আমরা দেখব যে আমাদের কোনো বিষয়বস্তু বুঝতে খুব কম সময় লাগছে। আমরা অনেক বেশি শান্ত, ধীর, স্থির কিন্তু কর্মক্ষম হয়ে গেছি। এই নারী শুদ্ধি প্রাণায়ামের বা অনুলোম বিলোম প্রাণায়ামের কিন্তু এটাই সব থেকে মহাগুণ। তাই জন্য এই প্রাণায়ামকে প্রাণায়ামের রাজা বলা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।